আউল বাউল ফাউল, এই যে গান পরিবেশন করে এই তরিকা, এই সিলসিলা আসলো কোথায় থেকে? ওই মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেসের কাছ থেকে। মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেস পারস্য দেশের মধ্যে সফর করে যায় এবং বাদশা ইস্ফেন্দিয়ার কিছু কিচ্ছা কাহিনী গল্পগুলোর বই ক্রয় করে আনে, মক্কার গলি গলে জানায় দেয়, হে মক্কার লোকেরা, মুহাম্মদের কাছে আর যেতে হবে না, আমি তোমাদের জন্য পারস্য দেশ থেকে সফর করে বাদশা ইস্ফেন্দিয়ার গল্পগুলোর বই আনছি, কিচ্ছা কাহিনীর বই এনেছি, আমি তোমাদেরকে পরিবেশন করে শোনাইব। এইগুলো শোনার পরে তোমাদের মনের মধ্যে তৃপ্তি আসবে, মুহাম্মদের কাছে আর যেতে মন চাইবে না। এই কথা বলে মক্কার মধ্যে ঘোষণা করে দিল। এখন মক্কার লোকেরা এই নজর ইবনে হারেসের কাছে চলে আসে, আর মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেস এই বাদশা ইস্ফেন্দিয়ার কিচ্ছা কাহিনীর বইগুলো মক্কার লোকের সামনের মধ্যে তারা পড়ে, প্রতিমাটের মতো পড়ে। এইভাবে যখন পড়ে মক্কার লোকেরা শোনার জন্য ভিড় জমায়ে দেয়, কিন্তু কিছুক্ষণ শোনার পরে আর ভালো লাগে না। কোরআন শুনতে যেইভাবে ভালো লাগে এইভাবে কিচ্ছা কাহিনী শুনতে ভালো লাগে না। কোরআন শুনলে যেইভাবে তাদের দিলের মধ্যে তৃপ্তি আসে, বাদশা ইস্ফেন্দিয়ার কিচ্ছা কাহিনী শোনার পরে এইভাবে দিলের মধ্যে তৃপ্তি আসে না। আবার মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য চলে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানা কাবার ভিতরে বসে বসে আল্লাহর কালাম যখন তিলাওয়াত করে, এই মধুর কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফেররা ভিড় জমায়ে দেয়। এইদিকে মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেস তাকায় দেখে মক্কার সমস্ত লোক মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যায়, তার কাছে আসে না। বাদশা ইস্ফেন্দিয়ার কিচ্ছা কাহিনী শুনে না, গল্পগুলো শুনে না। এই মুহূর্তে কি করা যায়? যেইভাবে মুহাম্মদের কাছে লোক সব যাওয়া আরম্ভ করলো, এইভাবে আর বেশি দিন যাবে না, মক্কার গনে গনে কালেমার প্রচার শুরু হয়ে যাবে। সমস্ত মক্কার লোকেরা কালেমা করে মুসলমান হয়ে যাবে। না, এটা কখনো মানা যাবে না, এটা কখনো বরদাস্ত করা যাবে না। এখন কি করা যায়? এই মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেস ঘোষণা করে দিল, হে মক্কার লোকেরা, মুহাম্মদের কাছে তোমাদের যেতে হবে না। বাদশা ইস্ফেন্দিয়ার কিচ্ছা কাহিনীর বই আমি তোমাদের কেনে পড়ে শোনাইলাম, পুঁথি পড়ে শোনাইলাম, অনেক গল্পগুলো শোনাইলাম, এরপরও তোমাদেরকে কাছে আসে না। মুহাম্মদের কাছে চলে যাও। এবার আমি পারস্য দেশের মধ্যে সফর করব। সফর করার পর আর গল্পগুলোর বই আমি আনবো না, কোনো বাদশার কিচ্ছা কাহিনীর বই আনবো না, আমি সুন্দর সুললিত কণ্ঠের একজন গায়িকা আমি নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। এইদিকে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার ভিতরে আল্লাহর কালাম তিলাওয়াত করে, তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফেররা ভিড় জমায়ে দেয়। আল্লাহর নবী যখন খানায়ে কাবার ভিতরে তিলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমানেরা খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমায়ে দেয়। একে অপরকে বলে, আমাদের নজর ইবনে হারেস কি বাদশার কিচ্ছা কাহিনী শোনায়, কিছু শোনার পর ভালো লাগে না, কিন্তু তাকে দেখো খানায়ে কাবার ভিতরে মুহাম্মদ কি যেন তিলাওয়াত করে রে, বলে যা যেন ছিদ্র হয়ে যায়। না, বাদশার কাছে আর যাব না, আমরা প্রতিদিন মুহাম্মদের কাছে চলে আসব। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শোনার পরে মন তৃপ্তি আসে, মানুষ পাগল পারা হয়ে যায়। এবার প্রতিদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসে।
এইদিকে নজর ইবনে হারেস ফারস দেশের মধ্যে সফর করলো। সফর করার পরে সুন্দর সুললিত কণ্ঠের একজন গায়িকা বাদী নিয়ে আসলো, এনে মক্কার মধ্যে ঘোষণা করে দিল, মক্কার লোকেরা রে, মুহাম্মদের কাছে যেতে হবে না, সুন্দর সুললিত কণ্ঠের গায়িকা বাদী আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। এইভাবে মক্কার মধ্যে যখন ঘোষণা করে দিল এবং একটা স্টেজ বেঁধে নিল, এই মক্কার লোকেরা অমুক দিন ওইটার সময় মক্কার মধ্যে যে স্টেজ বানলাম, ওই স্টেজের মধ্যে সুন্দরী রমণী সুললিত কণ্ঠের গায়িকা ওঠানো হবে। এই কথা বলে যখন মক্কার গুলি গুলি জানিয়ে দেওয়া হলো, মক্কার লোকেরা এই গায়িকাবাদীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেল। সুন্দর গায়িকাবাদী আনছে, এ কেমন করে গান গায় একটু শুনতে চায়, শোনার জন্য সবাই জমায়েত হয়ে গেল। এইদিকে মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেস আল্লাহ থেকে মানুষকে গোমরাহ করার জন্য, বিশ্ব নবীর কাছ থেকে মানুষকে দূরে সরানোর জন্য এই গায়িকাবাদীকে মক্কার স্টেজের মধ্যে উঠাইয়া দেওয়া হলো। মক্কার স্টেজের মধ্যে উঠে দেওয়ার পরে এই গায়িকা বাদী স্টেজে উঠে যখন গান পরিবেশন করতে শুরু করলো আর ডাকতে শুরু করলো, মক্কার যুবকেরা রে, তোরা কই, তাড়াতাড়ি আয়, দেখো আমাকে পারস্য দেশ থেকে আমাকে ক্রয় করে এনেছে, পারস্য দেশ থেকে ক্রয় করে এনেছে, আমি সুন্দর সুন্দর কণ্ঠের গায়িকা বাদী সুন্দর করে গান পরিবেশন করি, তোমরা আসো, আমি তোমাদের মনের মধ্যে তৃপ্তি দিব এবং তোমাদের জ্বালা মিটাই দিব। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন এই সুন্দর সুহিত কণ্ঠের গায়িকাবাদী যখন গান পরিবেশন করতে শুরু করলেন, মক্কার লোকেরা গান কিছুক্ষণ শোনার পরে তাদের আর ভালো লাগে না, একে অপরকে বলে এই গান প্রথমত ভালো লাগছে, এখন ভালো লাগে না, কিন্তু মুহাম্মদ খানে কাবার ভিতরে কি যেন তেলাওয়াত করে রে, কলিজাটা যেন ছিদ্র হয়ে যায়, চলো এই গান আর শুনবো না, এই গান আর ভালো লাগে না। মক্কার এই খানায় কাবার কাছে চলে যায়, মুহাম্মাদের তিলাওয়াত শুনলে দিলের মধ্যে তৃপ্তি আসে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলে মক্কার যুবকেরা চলে যায়। এইদিকে এই সুন্দর সুহিত কণ্ঠে গায়িকা বাদী মক্কার যুবকদেরকে ডাকে, বলে আসো গান শোনো এবং তোমাদের জ্বালা মিটাও, আমার তৃপ্তি তোমাদের মনের মধ্যে তৃপ্তি আনো এবং আমার জ্বালা মিটাইয়া দাও। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এই মক্কার মধ্যে এই স্টেজের মধ্যে উঠে যখন এই নর্তকী নারী এইভাবে গান পরিবেশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, হে দুনিয়াবাসীরা, হে বিশ্ববাসীরা, তোমরা জানিয়া রাখো, মানুষের মধ্য থেকে এক শ্রেণীর লোক আছে যারা মানুষের কাছে অযথা অভ্যন্তরীণ গল্পগুলো করে, যারা মানুষকে আল্লাহ রাস্তা থেকে সরানোর জন্য, আল্লাহ রাস্তা থেকে গুমরাহ করার উদ্দেশ্যে গল্পগুলো করে, গান পরিবেশন করে, মিথ্যা নাটক করে। আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে এই আয়াত নাযিল করলাম এবং আমি জানাইয়া দিলাম, যারা নাকি অযথা অভ্যন্তরীণ গল্পগুলো করবে, গান পরিবেশন করবে, মানুষের ঈমানকে ধ্বংস করবে, আল্লাহ রাস্তা থেকে মানুষকে গাফেল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোককে জাহান্নামের মধ্যে পাঠাবো, জাহান্নামের মধ্যে পাঠাবো। শুধু এখানে শেষ নয়, আমি তাদেরকে কঠিন শাস্তি প্রদান করব, আর শাস্তিটা হবে অবমাননাদায়ক শাস্তি। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই পর্যন্ত যারা এই দুনিয়ার মধ্যে গান পরিবেশন করে তাদেরকে বলা হয় নজর ইবনে হারেসের উত্তরসূরি। এ দুনিয়াবাসী জানিয়ে রাখো, নজর ইবনে হারেসের সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দেখায়া দিলেন, দেখো মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেস গান পরিবেশন করতো, গান গাওয়াইতো, নর্তকী নারী এনে নাচাইতো, আল্লাহ রাস্তা থেকে মানুষকে কিভাবে সরানো যায় এই প্রচেষ্টা করতো।
এই জন্যই আমি আল্লাহ তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা নাকি গান পরিবেশন করবে, গানের পক্ষে সাপোর্ট করবে, গানের পক্ষে সাফাই করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই সাফাইকারীদেরকে নজর ইবনে হারিসের সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন কয়েকদিন হলো ওই মানিকগঞ্জের মধ্যে আবুল সরকার নামের একজন বাউল, সে গান গাইতে গাইতে এক পর্যায়ে সে বলতেছে আল্লাহর নাকি মুখ ঠিক নাই, মানে মুক্তি ঠিক নাই। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের শানে কত বড় বেয়াদবি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন উচিত ছিল এই নাফরমানকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলা। কথা কোন ঠিক কিনা? শোনেন, আমাকে গালি দিয়ে আমি সহ্য করব, আমার বাবাকে গালি দিয়ে আমার সহ্য করব, কিন্তু যদি আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, তাহলে আমি কিন্তু সহ্য করব না। কথা কোন ঠিক কিনা? আর যদি আল্লাহ নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোন মুসলমান বসে থাকে, তাহলে বোঝা যাবে এর ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? যদি যাররা পরিমাণ ঈমান থাকে, এই ঈমানদারের সামনে আল্লাহ নবীকে ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, কোন মুসলমান ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, হে বাউল আবুল সরকার, তুমি আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছো। তুমি যদি আমাকে গালি দিতা আমরা সহ্য করতাম, যদি আমার বাবাকে গালি দিতা আমরা সহ্য করতাম, কিন্তু তুমি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করছো, এইটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহকে গালি দেয় নাই, গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে। আমরা আজকের ওয়াজ মাহফিল থেকে জানিয়ে চাই, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেন এমন শাস্তি দেয়, এই বাউল সরকারের শাস্তি থেকে আরো যারা আউল বাউল আছে এরা যেন শিক্ষা গ্রহণ করে, অদূর ভবিষ্যতে যেন আল্লাহ নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে যেন কটাক্ষ না করে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইদিকে এই বাউল সরকারকে প্রশাসন গ্রেফতার করছে, অপরদিকে এই বাউল সরকারের যে ছেলেফেলা আছে হেরাও মাডলাম আন্দোলন করতেছে যেন তারা মুক্তি দিয়ে দেয়। আবার দিক দিকে তৌহিদ জনতা মাডলামছে যে না, যে নাকি আল্লাহর নামের মধ্যে কটাক্ষ করবে, আল্লাহর সাথে কটাক্ষ করবে, বেয়াদবি করবে, এই বেয়াদবের কোনো ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং আইন জারি করতে হবে যে তোমরা যে দল বল হও না কেন, আল্লাহর নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কোনোদিন কোনো কটাক্ষ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যদি এই বাউল সরকারের সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয়, আর এই বন্ড বাউলদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি হযরত উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর দুশমনদেরকে সাহায্য করার জন্য হযরত উলামায়ে কেরামের ডাকের সাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। সম্মানিত হাজিরিন, আমরা সবকিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, আমরা এটা কখনো বরদাস্ত করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, যারা নাকি এই গান পরিবেশন করবে, এই গানের পক্ষে সাফাই করবে, এই আউল বাউল যারা আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন, এদের বিরুদ্ধে যারা সাফাই করবে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই নজর ইবনে হারিসের সাথে জাহান্নামের মধ্যে দিবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আসুন দেখুন, সে যদি এই কণ্ঠটা, এই সুরটা, এই সময়টা যদি এই গানের মধ্যে ব্যয় না করে যদি আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় ব্যয় করত, যদি হাফেজে কোরআন হইতো, যদি একজন আলেম হইতো, তাহলে কত ভালো হইতো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভিউয়ার, সবসময় ওয়াজের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।